সম্মানিত পর্যটক ভাই ও বোনেরা, আপনারা মোটা মোটা কাপড় চোপড় খুললে একটু রেস্ট নেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামু ভাগ্নিয়া ভ্রমণ বিলাস কোম্পানির তরফ থেকে, কারণ আপনারা আমাদের সাথে ভ্রমণে আসছেন 2 দিন 3 রাত 16,500। তোরে টাকার কথা কইছি আমি। আয় এত বেশি বোঝোকা তুই? না না, তোরে শাস্তি না দিলে কামাইবে না। তুই এরকম ওই একজনকে লইয়া কান্দে লইয়া পাহাড়ে উঠবি। আহেলে মামু, আমি এক কাম করি, আপনি যেহেতু অর্ডার করছেন আমি ওই জুয়ান মাতারিকে কান্দে লইয়া পাহাড়ে উঠি। কি বললি? অসভ্য তোর বদমাইশ, তোর ঘরে আমি কেন উঠতে যাবো? হ্যাঁ, তালাই করো না, মাতারি গাতে থাবর খাইতে চাও, খাইছেও তো একটা। প্রিয় পর্যটক বৃন্দ, আপনারা আমাদের সাথে সাবধানে চলবেন। আমরা কিন্তু পাহাড়ের প্রথম ধাপে উঠে গেছি, আরো কয়েক ধাপ আছে। আমাদের সাথে তাল মিলিয়ে সাবধানে পাও রাখতে চলবেন, বিচ্ছেদ হবেন না, খবরদার। লাগিয়ে থাকবেন, বিচ্ছেদ হলে কিন্তু সমস্যা আছে। বিচ্ছেদ হইলে যে কত বড় সমস্যা কি জানেন কেউ? আমি জানি বিচ্ছেদের কি যন্ত্রণা। আমার বউর সাথে আমার বিচ্ছেদ হয়েছে সেই অনেক আগে, তা প্রায় 15 দিন আগে। বিচ্ছেদ নিয়ে আমার একটা কবিতা আছে, আপনারা শুনুন। বিচ্ছেদের কি যন্ত্রণা তোমরা জানো না, শাশুড়িটা ভালোই ছিল, বউটা ভালো না। অত্যাধিক সুন্দর কবিতা বলছেন, কিন্তু বাবা এই কবিতা এই পাহাড়ে ওঠাকালীন আর কখনো বলবেন না, কারণ আমাকে লগে কলেরার ডাক্তার নাই। ও আর ভালো কথা, পাহাড়ে অনেক ভয়ানক জীবজন্তু আছে, পক্ষী টক্ষী আছে, দেখলেই যেন কাছে যাইয়ে ছবি তুলবেন না। কেন ছবি তুলতে যাবো না? কেন পাহাড় পর্বতে ঘুরতে আসি কি তোমাকে সিটটি ছবি তুলবো না? কেন ছবি তুললে কি সমস্যা? সমস্যা আছে। গত বছর আমাকে এক ভ্রমণকারী সে এক গাছবাগের লগে ছবি তুলতে গেছে। গাছবাগ চেনেন? ওই যে বিলের চাইতো 4-5টা লম্ফা গাছে গাছে তাই কি মামু? কারেক্ট। ওই গাছবাগের লগে ওই লোকটা যেই ক্যামেরা লই ছবি তুলতে গেছে, আতুকা বাগে সো মারিয়া ওই লোকটাকে লইয়া নিরুদ্দেশ হয়ে গেছে। আমরা পরে আর তাকে খুঁজিয়া পাই নাই, কিন্তু ক্যামেরা পাইছি, ছবিগুলোও পাইছি, ধোয়াইছি। অত্যাধিক সুন্দর হয়েছে ছবিগুলা। বাঘের চেহারা অত্যাধিক মায়াবী। বাঘের চেহারা মায়াবী না? মায়াবী হলে বাঘ নেয় মানে কথা কিন্তু বাওয়ার দিবি না, কথার মধ্যে বিচ্ছেদ হওয়া যাবে না। খুব সাবধানে, পাও পিছলে গেলেই কিন্তু পরিয়ে দিবেন খাতায়। কামটা করলে কি তুই? আয় বাবু, কেউ কইবেন না, কেউ দেখে নাই। 6 ফিট নিচে পড়ে গেছে লোকটা, বোনায় তাড়াতাড়ি বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমারে, আমি খাদে পড়ে গেছি। বলো বাড়া আমারে, উঠো, এই জায়গাতে আমি পড়ে গেলাম। এই কিটা করে আছিস, আমার বাঁচা। তাড়াতাড়ি দড়ি লই যায় উড়াইতে। এই মহিষের নাহানি একটা বেড়া হিন্দে পড়লে কেমনে? এটা আমি কি করি কম? আমি নিষেধ করছি না যে আপনারা সাবধানে চলাফেরা করবেন। আমরা 16,000 টাকা দিয়ে কিসের ট্যুরে আইছি? আপনাদের কোনো সিকিউরিটি নাই, কোনো দায়িত্ববোধ নাই। আর আমি কিভাবে উঠাবেন? তাড়াতাড়ি উঠানোর ব্যবস্থা করেন লোকটারে। মামু দড়ি আনছি, তাড়াতাড়ি ওনারে উঠান। এটারে এতটু দড়ি আনছো, এটা ওই পর্যন্ত যাইবে? আমাদের কি কোনো আন্দাজ আছে মামু? এই 600 ফিট উপরে পাহাড়ে আমি দড়ি পাবো কোথায়? তোর এটা আনছো কমবে দিয়ে তুই? ওই যে আমাকে লগে এক কবি আইছে না, হয় পাঞ্জাবি পরা, হয় পড়তলে পায়জামা পরা, পায়জামা পড়ছে, সেই পায়জামার দড়িটা খুলে আনছি। এবারে তার কবির অবস্থা কি হয় নাই? এই যে আমি শরীফুল সাহেব পড়ে গিয়ে আছে পাহাড়ে ঝুলে, তারে উঠোটি দড়ি নিল পায়জামা খুলে। এত কিছু তো বুঝি না,
আপনি ওই লোকটাকে নিজে এখনই উঠাবেন। এই মিয়া মামু কি বাইলে নিচে উঠাইবে? মামু তো হাত ওর জানে না। হ্যাঁ বকদা বেড়া গলায় পড়ছে একটা বেল, মাথায় পড়ছে একটা বেল, তাই পাহাড়ের মধ্যে হাতর ডাইলে কয়েন দিয়া। এই ভাই আস্তে কথা বলবেন এখানে। ওই যে পাহাড় ওর 600 ফিট নিচে কি জানেন? জানেন? ওর নিচে নদী। আমি যদি উঠাইতে যাই পড়ে যাই, আমি তো হাতুর জানি না। আমার যদি কিছু একটা হয়ে যায় দায়িত্ব কেমনে নেবেন? এই যে ভ্রমণ কমিটির আমি মেনাতাম। তাহলে আপনার বাইক নিয়ে উঠাও। তাহলে আমার চামচামি করবে কেটা? আপনি করবেন? মামুরা তো থাবর থাবর কি আপনি খাইবেন? এই গোস্ত মোস্ত নাই, আটিয়ালা হাত দিয়ে আমার দিনে তোমার চপড়ায়। বাবা আমরা একটা ব্যবস্থা করবো, চলো ছাওয়াই যাইয়ে বই একটু চিন্তা ভাবনা করি, চলো চলেন। এই বাড়া, এই এদিক চাইয়ে দেখ। হলো আগে আমারে বাসা চিন্তা মিন্তা ফরে এরিস। আমি এনতে ফরে গেলি কিন্তু আমারে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। ও বাবা অত ঠিক করবেন না, আমরা একটা ব্যবস্থা করতে আছি, আপনি একটু খারান। একালে হোয়াস করতে দেয় না, এই হালার ফালায় পরিচিত হয় ভালো হবে। শোনেন না ভাই, আমরা পুরুষ পোলারা একটা বুদ্ধি করি। এই যে এই লোক পরি গেছে, ইনি কাদের সাথে আসছে? আপনাদের সাথে না? সে তো আপনাদের সঙ্গী, তারে উঠানোর দায়িত্ব করলো আইনত আপনাদের, আমাকে কইলো না। হয় আমরা হইলো যে ভ্রমণের ম্যানেজার, আমরা হইলো কমিটি। ভালো কথা। আপনার বডিটা তো সেটা। এটা ভাই আপনি কি জিম টিম করেন নাকি? এটা কোনো কথা কইলেন আপনি? আমি 290 কেজি ভার উত্তোলন করিয়া সোনালী মেডেল পাইছি। তাছাড়া আমি একজন ইন্সপেক্টর, আমার নাম মির্জাপুর। না ভাই, হলে তো আপনি নিজেই ওই ব্যাটার উঠাইতে পারেন। হ্যাঁ উড়াইতে গেলে আমার চাকরি থাকবে না। এটার লগে চাকরির সম্পর্ক কি? হ্যাঁ মেয়ে, আমি আমার অফিসের কাছে মিথ্যে কথা বললা এই 3 দিনে ভ্রমণে আইছি। কি মিথ্যা কথা কইছেন? আমি বলছি আমার শাশুড়ি ম্যারাথন করে রয়েছে, স্যার আমার 3 দিন ছুটি দিয়েছে। আমি যদি ওই নিচে ওনাকে উঠাইতে যাই, পড়ে মরিয়ে যাই, তাহলে কি আমার চাকরি থাকবে? তুমি তো যাইতে পারো উঠাইতে, তুমি তো হ্যাংলা পাতলা মানু, কম বয়সী মানু। তোমাকে বয়সে আমরা 4-5টা মানু আমরা কুয়া দিয়ে টাইম নিয়ে উঠাইছি। দাঁড়াইও না, তোমার চিন্তা নাই। তোমাকে আমি, আমার ওই যে বাইকনা, ও তোমাকে ধরবে, এই বাইকনাকে আমি ধরবো, আমাকে উনি ধরবে, ওনাকে উনি ধরবে, তাকে সে ধরবে, সেকে সে ধরবে, দেখি তারপর উঠাবে। চলো, চিন্তা করবে না, চলো। আচ্ছা এই যে শরীফুল সাহেব, এই লোকটা আপনি কি হাত দেবে? আপনি এনার হাত ধরে উঠতে আসেন। এবার হাতেন 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 হাতেন, এই শক্ত করে ধরেন, শক্ত করে। মশাই কামড়ায়, গালে মশাই কামড়ায়। ভাই একটু একটু অল্প একটু হাতটা ছাড়ুন, গালে মশা, গালে মশা। ওরে সেটের মশা রে। এই চাইয়ে দাও। এই কামটা করলি কি তুই? আয় হে মামু, কেউ রে কইবেন না, ওনারা তো দেখে নাই আমরা টানতে আছি। ওই লোকটাও বলিয়ে গেছে। সম্মানিত যাত্রীগণ, একটু আগে যে ছেলেটা ওনাকে বাঁচাইতে পাহাড় দিয়ে নামা বাজাইছিলে, সে পাহাড় দিয়ে পড়িয়া এতক্ষণে শেষ হয়ে গেছে, নিচে চলে গেছে, নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে ওনাকে বাঁচাইতে যাইয়া। এখন আমাদের কি উচিত? তার আত্মার শান্তির জন্য কি কোনো দোয়া করা উচিত কিনা বলেন? হ্যাঁ উচিত, হ্যাঁ উচিত। হ্যাঁ, তাহলে আমরা একটু দোয়া করি, ঠিক আছে? এই বাড়া সোয়াল ম্যানেজার, তোরে কষি আমারে কিন্তু এই জায়গাতে উঠো। আমি যদি বাইসে যাই তোকে কিন্তু কোনো রিমান্ডও ঠেকাতে পারবে না, কয়ে দিচ্ছি। আরে মেয়ে চিৎকার করতে আছেন, একটা ছেলে আপনাকে বাজাইতে চায়, নিজের জীবন বিপন্ন করে দিতে চায়। হ্যাঁ, এই নিজের জীবন বিপন্ন করে দিতে দেওয়ার যে কষ্ট, এটা আপনি বোঝেন? হ্যাঁ বুঝবে কি ভাই, হ্যাঁ তো সুখে আছে হইনে। আমি সুখে আছি বাপ, তোরে আমি অনুরোধ করতেছি তুই একটু আমার এই জায়গায় আয়, আইসে দেখ আমি কতটা সুখে আছি। দোয়া করো। আল্লাহ না না, আমি মরি নাই এখনো, আমি বাইচে আছি। বললো বাড়া সোয়াল, আমার প্যান্ট খুলে গেল, আমারে ছাড় দেখো। একটা মানুষ মরে যাচ্ছে পাহাড়েতে পড়ে, একটু সম্মানের সাথেও মরতে দেবে না। বললো বাড়া খুলে গেল, এই ছাড় করছি, ছাড়। ভাই আমি পড়লাম, আমার একটু ধরে। ওরে আমি কি এরে ধরবো? বললো আমার 2 হাত তো আটকানো, আমি তোরে কি এরে ধরবো? আমার ধরা লাগবে না তাই ভাই, আমার এই চশমাটা আমার বউ কিনে দিয়েছে, এইটা একটু ধরেন তাই। দাও দাও বাড়া সোয়াল। উনি তো বাইসে রয়েছে, তাহলে তো কোনো সমস্যাই নাই। এখন 2টা বাজে গেছে, লয় না আমরা লাঞ্চটা সাজিয়ে লই। আমরা তো আবার টাইমের কাজ টাইমে করি। কি বললো সাইয়া দেখো, একটা মানুষ এই জায়গায় ঝুলে রয়েছে আর ওরা যাচ্ছে লাঞ্চে। এই বাড়া আগে আমার উঠাই জায়গাতে, তারপর তোরা লাঞ্চ করতে যা। আমি কি দুপুরে খাবো না? আরে বাবা অত চিৎকার করেন কিসের জন্য? আমনের লাঞ্চ কি আমরা খাই গেলাম? আমনের জন্যই থাকবে, আমাকে সার্ভিস অত খারাপ না। আপনি উঠতে খাই লইয়েন। ওঠবেন এই খেলে খাইবে না, পার্সেল দিব আমি। আমারে কি তোর বাপ উঠবে আর আমি মরে গেলি ওই খাবার কিটা খাবে? দাও, এই যাইস নে আমারে নিয়ে যা।
শরীফুল সাহেব, আপনার জন্য একটা কবিতা বলবো। হয়তো এই কবিতা শুনে আপনার জোশ চলে আসলো, আপনি উড়িতে উড়িতে চলে আসলেন উপরে। কেউ তোমায় বাঁচাবে না, নিজে চেষ্টা করো, বেঁচে থেকে লাভ নেই, নিচেই পড়ে মরো। ওরে শালা, শালা ডায়রিয়া কবি, আমি যদি উঠতে পারি তোর কবিতা আমি দিছি, আর তোর ওই লম্বা চুল ওই কাইটে আমি আগুন ধরে তাণ্ডব নৃত্য করবো। কবি তুই থাকিস কিন্তু। ওনা ভাই, আপনার দ্বারা কোন উকিলের নাম্বার টাম্বার আছে? কেন উকিল দেখি আরবি তুই? ওই হালার কবিরে খুন করে এরপরে আমার জেল দিয়ে ছাড়ান লাগবে না জামিনে? ওরে আগে তুই বাস, তারপর তুই কবিরে খুন করিস। এই মনি, আমার খাওয়া শেষ, এখন এই প্যাকেটটা তুমি ফেলাই দাও। গোস্ত ভালো হয় নাই, শক্ত। এই আরেকটা কথা, কি? আমি এই ভাত খাইয়া আমি আর এই দেরি করতারি না, আমার পান খাওয়া লাগে। আমার আবার এই হাদা তামাক শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি দৌড় দিয়ে আমার লাগিয়ে এই 5টা হাদা তামাক কিনে আনো দেখি। কেন কি চাচি, এই 600 ফিট উপরের পাহাড়ে আপনার লাগে আমি হাদা তামাক পাবো কোনানে? এই কেমন তারা কথা বললা তুমি? এই যা 16,000 টাকা দিছি কিসের জন্য? আমি ডং করার জন্য? হ্যাঁ, 16,000 টাকা নেছে বর্মনের জন্য, সেখানে 2 টাকা 5 টাকার হাদা তামাক আনতে পারবেন না? চাচি, এখানে কোন জায়গা দোকান টোকান নাই, আমাকে প্যাকেজে কি হাদা তামাকের কথা উল্লেখ আছে নাকি? হ্যাঁ, কথা উৎকট যে এমেটা এমেটা এমেটা, তুই আমার চাচি বলে ধানি দেস? হ্যাঁ, 16,000 টাকার গৌরব। আমার তামাক 2 মিনিটের ভিতর না এনে দিলে আমার নেশা উঠছে, দেখবি আমার এই হাত চলবে। যা। আচ্ছা চাচি, আরেকজনের টেকনে যদি আমি আইনে দিয়ে হাতে হইবে? এই কথাটা আগে কইতে না, 2টা থাবর তোরে আমি দেখতাম মানু। যা, হইবে হইবে, যা। আমি একজনের দেখছিলাম সকালে পান খাইতেন, হেড দ্বারা আছে কিনা হাদা তামাক আমি একটু হুন্ডে এনে খারান। নাতি ভালো, যাও, সুন্দর। আমি মারি নে, ওটা তুই করছিস, ছেলে হো। যাও যাও যাও। এই শরীফুল সাহেব, আপনার কি হাদা তামাক আছে? নাটক খেতেছিস, আমি এনে পড়ে মরতেছি, তুই আমার কাছে তামাক চাতে আইছিস। এই শালা তামাক দেখি আরবি না, মানে হাদা তামাক একটু লাগবে আমাকে একজনের। তা আমারে আগে উঠো, তারপরে তামাক মামাক যা লাগে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওইনে থাকেন, আপনি পরিচয় না জানো? হ্যাঁ, আমি আবার এখন আইতেছি আপনার দেখ। এই শালা ওলা আগে উঠো আমারে। এই তাই দেখো সব চলে যায়। খাবার না খাইলে কাজ হয় না। চাচি, একজনের ডেপা আইসি বুঝছেন, হাদা তামাক, তার একটু সমস্যা আছে। কি সমস্যা আবার? হে হইলে খাদে পড়ে রয়েছে পাহাড়ের, তার আমরা এখনো তোমায় ধরে উদ্ধার কার্য চালাই যাইতে আছি, কিন্তু এখনো উদ্ধার করতে পারি নাই। একথা আমার যে আগে কবি না, তুই শয়তান যে গুড়াগাড়া। হ্যাঁ, ওই যে লেয়ারের গুড়াগাড়া পড়ে গেছে, একটু আমি চাইয়ে চাইয়ে দেখছি, আমি কিচ্ছু বলি নাই। ওই লেয়ার উড়ে নিয়ে আমার পক্ষে কোনো ব্যাপার? আমার যৌবন কালে আমি কত মানুষ টাইনে উড়ে পাক্কা মাঝে হালাই দিছি, আসমানে চলে গেছে। আমি যদি আজ তামাক না খাইতাম, আমি তোকে বর্মনায় চন্দ্রগ্রহণ বানাই খেলাই। কোনো কথা হবে না। এখন এই কানায় যাইয়া ওই যে যাইয়ে দেখ আমার ব্যাগের মধ্যে, আমার ব্যাগটা ওই নীলা রঙের ব্যাগটা আন। আমি ওই 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 ল্যারের গুড়াগার আমি উঠে যাইতেছি। আমি একটু কথা কইলেই এই কাজটা কিনা করলো আম্মা জান? তুমি এতক্ষণ কোথায় ছিলে মা জাননি? এই বলি দে বলি, যাচ্ছে বল, এই চন্ডিপুরে, এই বাজে জল। আরে বাবা রে, বাবা এই সামনে ল, সামনে মাজিম্বা কুররা, 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 মাজিম্বা কুররা। এই মামু কয় কি হনছেন? মাজিম্বা কুররা, মাজিম্বা কুররা, নোজিম্বা কুররা, মাজিম্বা কুররা। ও এই টিকা 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 ওকে ভাষা বলতে আর ওকে ঠান্ডা করার মতো আমাকে মনে হয় আমাকে শিক্ষিত লোক। এই যে কবি সাহেব একটু সামনে আছেন, কবি সাহেব আপনার কবিতা তো আমাকে তেমন একটা জুইতেল লাগে না, হয়তো অগড্ডে লাগতে পারে, কারণ আপনার কবিতা হলে যে কলের আর কবিতা অগর চেহারাও তো কলেরও চেহারা। এক কাম করেন, আপনি একটা কবিতা শুনেন। কবিতার নাম আদিবাসীরাও মানুষ। আচ্ছা, এক শ্রেণীর লোক যে আছে, নাম যে আদিবাসী, সারা দিন ল্যাংটা চলে,
মুখে থাকে হাসি। ও ভাইজান আপনি এইখানে থাকেন? হয় আপনারা কারা? ভাই আমাকে একটা উপকার করেন, আমাকে ওই যে এক কবি আসলে আমাকে লাগে আর ওই ধরে লই গেছে জঙ্গলিরা। হ্যাঁ তো তাইলে এতক্ষণে খায়া লাইছে। আরে বাবা আকতা কুকতা কন কিছুর দিন জঙ্গলি বাড়ি কমে আপনি জানেন? হ্যাঁ তো মুই কইতে পারবো না জঙ্গলিরা কোথায় থাকে, কিন্তু মুই আপনাকে এক লোকের কাছে লয়া যাইতে পারি। হ্যাঁ আপনাকে কইতে পারবো জঙ্গলিকে বিষয়। নাম হচ্ছে রাঙ্গা বাবা। রাঙ্গা বাবা? বরিশালের লোকরা কয় রাঙ্গা বাবা, আমেরিকার লোকরা কয় রেড ফাদার। আর নাতিরে কয় কি গ্র্যান্ড ফাদার? হ্যাঁ মুই কইতে পারি। আচ্ছা লাইন দে হের ঠিকানা কোথায় আমাকে একটু হেরদের লইলাম। লয় না আমার লগে এদিকে। বাবা কিরে বান্দরের দল কিল্লো আইসত? বাবা আমাকে ওই এক কবি আসলে হ্যাঁ ওই জঙ্গলিরে ধরে নিয়ে গেছে। এখন এই কবি কেমন আছে, কোন হালতে আছে একটু আমাদেরকে একটু বলেন। কোন কোন কাম করিয়া আইসত? আচ্ছা খারা আমি দেখি লই। ছু মন্তর ছু বিলাতি কুত্তার ঘু মারিত গন্ডার লুটিত ভান্ডার। দেখা দাও আমায়, তুমি দেখা দাও আমায়। এই তো দেখা গেছে মাখাইতেছে। কি মাখাইতেছে বাবা? মশলা। কি কি মশলা মাখাই বাবা? লবণ, মরিচ, আদা। ধন্যা পাতা দে নাই, ধন্যা পাতা দিলে মজা হইতো। আরে বাবা হ্যাঁ সারাইবেন কেমনে হেড এখন মশলা তোল। আচ্ছা হেতের ভোটার আইডি কার্ড আছে নি? ভোটার আইডি কার্ড দিয়ে কি করবেন? আরে বোঝে না, এই ভোটার আইডি কার্ড যাবে সন্ন্যাসীদের হেড অফিস আমেরিকার ওয়াশিংটন। সেখান থেকে লোকেশন ট্র্যাক করিয়া আন্ডা হেতে তোয়াই লই আম। সময় লাগবে 5 কার্য দিবস, শুক্র শনিবার। শুক্র শনি সন্ন্যাসীরা কোনো কাম করে না। আরে বাবা আমরা 2-3 দিনের জিন্নে বেড়াইতে আসছি, আমাদের এখনই কোনো ব্যবস্থা করেন। এখন কি পাইলে ছাড়াইবেন এইটা কোন? তাইলে মালে আইও। মাল মানে বোঝে না, 11,111 টাকা মাত্র ন্যূনতম হাদিয়া। বাবা আমনেও টাকা খান? বেগুনে খাইলে দোষ নাই, আয় খাইলে দোষ। আর তো সাইল কিনি খন লাগে। মামু আমি কই কি বাবার একটা হাত দিয়ে দেন, এবার টাকা দিলে যদি আবার টাকা না লই চলে যায় কোথাও, আমার তো আর কোনো উপায় নাই তাই না? দেন টাকাটা দেন, ভালো তো হের ব্যাগটা দেখছেন সুন্দর। হ্যাঁ দেন, দিয়ে দেন বাবা, দিয়ে দেন। এবার বেগুনে চোখ বন্ধ করা। চোখ বন্ধ করবো কে বাবা? আর লোকে দেন করো 30 সেকেন্ড, এরপরে দেখবা যে কবি হাজির। বন্ধ কর। দেখা দাও আমায়, তুমি দেখা দাও আমায়। এই বাবা কই? এই বড় বাবা গেল, দেখছ টাকা লইতে লিখে দেখ, আমি কইলাম না বাবা কই বাবা? সামনে যাত্রা এই আমরা নিজেরাই খুব মূল্যায়ন দেই এই লইল। কি হরমু কাম করি কইন ওই দেহ ওই যে ওই সর্দাররা নাচানাচি করতে আছে। হাই আতে কইলো দাও বডি নাই। হাই এই আমরা পারবো না সবাই একসাথে মিলে দোলাই দিতে? আসতে বাবা টের ফালি দিয়ে দাও লইবে না, আবার হাতে দাও লওয়ার আগে আমরা এগো চাপে ধরমু। আমাকে কেউ বাঁচাতেও এলো না। ছেড়ে দাও আমায়, ওগো ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ওগো ছেড়ে দাও আমায়। এ বান্দর কবি তোর দিল কেন? এই তো হাতির পাড়ায় পড়েছিল। তোর নসিব খারাপ, আর নসিব খারাপ। ছেড়ে দাও আমায়, আমাদের ওগো ছেড়ে দাও আমায়। তুমি এদিকে যাও, মুই এখানে বইতে। আমার একটা জিনিসই মাথায় খাটে না, আমাকে ওই রাঙ্গা বাবা এখানে আসলো কি করিয়া? বাবা
বললো কটা কর না কান বুড়ির পরে ফোস মাইরে দেবো কলাম একটা। আরে বোঝেন না কেন, আমি তো ওই যে আপনাদের টাকা নিয়ে সেই কেসটা নিয়ে এই মহিলারা ছাড়াইতে তো আসলাম ডাকাতের কাছে। মহিলা না উনি পুরুষ কবি। এই বেড়া ফাঁকতা কাউকা ফাঁকতা কইবে না। সুবহানাল্লাহ, এই জঙ্গলি বাংলাও জানে। এই, তুমি কে ডাকাও দেই দাওটাতে দেই কেডা? আমরা স্যার ডাকাত। হ্যাঁ তাই এই ভাই না কেউ ডাকাইতে সাজ, এটা তো ডাকাইতে সাজ না, এটা তো জঙ্গলিদের সাজ। এই সাজ নিলে স্যার পুলিশ সম্ভব। কি কইলে হলো নাই, এই সাজ লইলে পুলিশে সন্দেহ করে না। তাই ওই আসছিল স্যার আমার শিষ্য, আমাকে লোকে ডাকাতি করে এই টাকায় বললো পোষে না স্যার। হ্যাঁ তারপর তখন সে সাধু বাবা সাহায্যে বেশি টাকা কামানোর লোক। তা আপনারা এই বলে মানুষের যে প্রতারণা করতেছেন, এটা কি ঠিক করছেন? আপনারা তো ভুল করছেন, আপনারা বেআইনি কাজ করছেন, আপনারা আইন অমান্য করছেন। আমরা আইন অমান্য করছি, এটা আমরা স্বীকার করি। তা আপনারাও ভুল করছেন। আমরা কি ভুল করছি? এই জঙ্গল এখানে নিষেধ আছে যে অতটুকু যাওয়া যাবে, অতটুকু যাওয়া যাবে না। আপনারা যেখানে আইছেন এখানে হাফ আছে, ব্যাং আছে, জীবজন্তু আছে, ডাকাইত আছে। সরকার তো আপনাদের বিধি নিষেধ করে দিচ্ছে যে আপনারা ওই সীমা যায় না। আপনারা ওই সীমা আইছেন কি লিগিয়া? এ বাবু, এখানে আওয়াজ সরকার হইতে নিষিদ্ধ আসলে? ওই সরকার কিছু কিছু জায়গা নিষিদ্ধ করছে না, যেমন যে আন্দার মানিক টানিক আছে না, খাগড়াছড়ি না বান্দরবানের দিকে, ওইরকম কিছু কিছু জায়গা নিষিদ্ধ। এরপর এলাকা খাও যায় এন্দা আইবি। এরপর আমি কইছি ঠিক আছে 16,000 টাকা করে দিলে। বাবু, আমরা যে আইন অমান্য করছি আর কোনো শাস্তি মাস্তি নাই, আমি শুনিও নাই কোনোদিন, আর কোনো দাঁড়া মারাও আমি কোনোদিন। কি আছে? কি 1927 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ। আমরা জানলেন কি বলে? আমরা তো একজন প্রতারক। বাবা, 1987 সালের আইন উনি কই দিলে। আমরা কেটা? ওই ছিল আমার মুহুরি। মোরে আমনে কি? আমি হয়েছিলাম মুকি। কি তার আমরা এই চাকরিতে জয়েন করলেন কি ভাইলে? ওই হ্যানের সে হ্যানোটে ইনকাম করা সোজা। এ পিড়াই সোজা করে দুইটা রে। আচ্ছা